ফ্লেক্সিবল প্যাকেজিং যেটাকে আমরা বলি, যে চানাচুর মুড়ি বিস্কিটের যে প্যাকেটগুলো লাগে সেগুলোকে বলি আমরা ফ্লেক্সিবল প্যাকেজিং। আসলে এই প্যাকেজিং এর জন্য তৈরি করার জন্য কি কি মেশিনারিজ লাগে সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। এই মেশিনের জন্য শুরুতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ব্লোয়িং মেশিন লাগে। ব্লোয়িং মেশিন কিরকম ব্লোয়িং মেশিন? আসলে পলি ব্যাগের যে ব্লোয়িং মেশিন আর ফ্লেক্সিবলের ব্লোয়িং মেশিন সেম, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে লেয়ার। এই মেশিনে 2 লেয়ার লাগে অথবা 3 লেয়ার লাগে। এখন আমি যে মেশিনটা দেখাচ্ছি এখানে 2 লেয়ার মেশিন। এটা এখানে কিন্তু লেয়ার দুইটা, যে ভিতরের দিকে একটা লেয়ার আছে, বাইরের দিকে আরেকটা লেয়ার আছে। এটাই হচ্ছে মূল ব্লোয়িং মেশিন। এই 2 লেয়ারের এটা উৎপাদন হচ্ছে। আর এটা কিন্তু রোটারি, এটা কন্টিনিউয়াস রোটেট করবে, ঘুরতেই থাকবে। মানে এই রোটারির উদ্দেশ্যটা হচ্ছে যে টোটাল ফিল্মের যে থিকনেস সেই থিকনেসটাকে ইউনিফর্ম করবে, চতুর্দিক থেকে সমান করে রাখবে। আর এটাকে 2 লেয়ার মানে হচ্ছে 2টা এক্সট্রুডার থাকবে। আমরা এখানে যদি দেখি এখানে 2টা এক্সট্রুডার, এদিকে একটা এক্সট্রুডার, ওইখানে একটা এক্সট্রুডার। এখানে যেমন 2টা ফিডিং সেকশন আছে, এখানে একটা ফিডিং আছে, এখানে একটা ফিডিং আছে। 2টা লেয়ারে 2 ধরনের ম্যাটেরিয়াল হয়, 2 ধরনের গ্রেডের হয়। তো এই ফ্লেক্সিবল ফয়েলের জন্য লাগে সাধারণত 2 লেয়ার ব্লোয়িং মেশিন লাগে অথবা 3 লেয়ার ব্লোয়িং মেশিন লাগে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আর এই মেশিন কিন্তু অনেক লম্বা হয়, যেহেতু বড় মেশিন এবং 2 লেয়ারের মেশিন, এটা অনেক লম্বা। এটা খুব সম্ভবত 22-23 ফিট লম্বা আছে এই মেশিনটা। তো আর এই মেশিনের লাস্ট টেকার স্টেজ হচ্ছে এখানে উইন্ডার সিস্টেম। এখানে উইন্ডার সিস্টেম, 2 সাইডে 2টা উইন্ডার। এখানে কাটিং করা হচ্ছে, 2 সাইডে কাটিং করা হচ্ছে। এদিকে একটা পার্ট মানে এটা উইন্ডিং করা হচ্ছে, ওই সাইডে আরেকটা পার্ট উইন্ডিং করা হচ্ছে, ডাবল উইন্ডিং। তার মানে এখন আমি যে মেশিনটা দেখাইলাম এটাকে বলা হয় ব্লোয়িং মেশিন, এবং 2 লেয়ার অথবা 3 লেয়ার ব্লোয়িং মেশিন। তো এই মেশিনের পরেকার কি পার্ট আছে সেই পার্টটা আবার অন্য একটা ভিডিওতে দেখাচ্ছি।